নানি দাদিরা যখন খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতো, গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে কখনো দেখা হয় না, তখন খুব ছোট ছিলাম, হয়তো এই কথার মর্ম ততটা বুঝতাম না। কিন্তু এখন যখন বোনেরা এক একজন এক এক জায়গায় থাকি, খুব কম কম দেখা হয়, কারণ সবাই যার যার ঘর সংসার সন্তান নিয়ে ব্যস্ত। এখন ব্যাপারটা খুব করে মনে পড়ে, কথাটাও মনে পড়ে প্রায় সময়ই। এই যে দেখুন, যেমন আমার বোন আমার জন্য দেশি মুরগির ডিম চালের ভেতরে করে এইভাবে নিয়ে এসেছে। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। ব্যাপারটা এমন নয় যে আমরা আসলে পাই না বা পাওয়া যায় না। পাওয়া তো যায় সব জায়গাতেই সবকিছু। কিন্তু এই যে একটা ভালোবাসা, মানে এটা একেবারেই কি বলবো, খুবই প্রেশিয়াস। এটা কোনো কথায় আমি শব্দে প্রকাশ করতে পারব না এই ফিলিংসটা। তো যাই হোক, চলে আসি রেসিপিতে। তো এই তো, ডিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একটু ভেজে নিলাম। আমি একটু ঘিও এড করেছি এটার মধ্যে। আর ভাবলাম একটু আলু দিয়ে দেই, বাচ্চারা যেহেতু আলুটা অনেক বেশি পছন্দ করে। তারপর দেখতে পেলেন আপনারা, একটু ব্লেন্ড করে নিয়েছিলাম দই দিয়ে, টক দই দিয়ে, আপনার টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু গ্রেভিটা যেন ঠিক হয় সেজন্যই। তারপর সমস্ত মসলা, আদা রসুনের পেস্ট, গরম মসলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এভরিথিং যা যা স্পাইসেস আছে সবকিছু আমি এখানে দিয়ে ভালোভাবে মসলাটা কষিয়ে নিয়েছি। আর ঘিটা দিলে যেটা হয়, ডিমের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, বিশেষ করে কোরমাতে। কোরমার যেই আপনার ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায়। তারপর টেস্টিও লাগে খেতে। তো এই তো খুবই সিম্পল ভাবে করে নিচ্ছিলাম ঝটপট। আলুগুলোও দিয়ে দিলাম ওপর থেকে। তারপর সেদ্ধ ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার মানেটাই হলো, আলুটা তো উপর থেকে ভেজেছি, ভেতরে অনেকটা শক্ত রয়ে গিয়েছে। সেই ব্যাপারটা ব্যালেন্সের জন্যই এইভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নিতে আলুটাও সফট হয়ে গিয়েছে। একেবারে কি বলবো। তারপর যেটা করেছি, তেলের উপর উঠে আসার পর দিয়ে দিলাম ঘন দুধ। গরুর দুধটা দিয়েছি আমি এখানে, ঘন করে জাল করে নেয়া। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম হিটে। এটাকে আরো ৫ মিনিটের মতো রান্না করব। তারপরে আমরা এটার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো, কতটা মাখা মাখা ঠিক একটা গ্রেভি হয়েছে। আর ভীষণ মজা লাগে। এটা তো সাদা ভাতের সাথেও ভালো লাগবে। আবার যদি আপনারা পোলাওর সঙ্গে সার্ভ করেন, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ মজা লাগবে। তো এই তো মোটামুটি আমার এটা হয়ে গিয়েছে। ঢাকনাটা আমি ওপেন করে আপনাদের সাথে শেয়ার করছি এটার ফাইনাল লুকটা। দেখুন, গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ঠিক হয়েছে। একদম মাখো মাখো ক্রিমি একটা টেক্সচার। আর লাস্টের দিকেও আপনারা একটু ঘিটা এড করবেন, এতে করে এটার ফ্লেভারটা আরো বেশি বেড়ে যাবে। অনেক খিদা লাগবে। তো এই হলো আমার এটার ফাইনাল লুক। ওই যে লাস্টলি বললাম একটু ঘি দিয়ে দিব, দিয়ে দিচ্ছিলাম। চাইলে আপনারা একটু বেরেস্তাও দিতে পারেন। আমি এখানে বেরেস্তা লাস্টে ইউজ করছি না। আপনারা চাইলে উপর থেকে অবশ্যই কাঁচামরিচ এবং বেরেস্তাটা দিয়ে দিতে পারেন। বাস ডান হয়ে গেল। তো আশা করছি বরাবরের মতোই আমার প্রতিটা রেসিপি আপনাদের যেমন ভালো লাগে, এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সার্ভ করে নিলাম। এখন খাওয়ার পালা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল।